আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আল আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে বলেন, যারা কুফরি করে আহ, তারা কি ভেবে দেখে না যে আমি আসমান এবং জমিনকে অতপত একসাথে মিশেছিল এবং পরবর্তী আমি তাদেরকে পৃথক করে দিয়েছি। অর্থাৎ আল্লাহ পাক এখানে আধুনিক বিজ্ঞানে যে বিগ ব্যাং থিওরি সেই কথাটি আরো 1400 সাড়ে 1400 বছর আগে পবিত্র কোরআনে বলছেন, আর বিজ্ঞান সেদিন বলতেছে। অর্থাৎ বিগ ব্যাং থিওরি হচ্ছে যে এই মানে মহাবিশ্ব সবসময় একটা সংযুক্ত পিণ্ডতে ছিল, পরবর্তীতে মহাবিস্ফোরণের মাধ্যমে এগুলো পৃথক হয়ে যায়। তো এই আয়াতে আহ, যদি ব্যাখ্যায় যাই, তাফসির ইবনে কাসির এবং কুর্তুবী তে যদি আমরা দেখি, এখানে দুটি শব্দ ব্যবহার করেছে, একটা হচ্ছে রাতকা, একটা হচ্ছে ফাতাকনা। রাতকা শব্দের অর্থে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আসমান জমিন উভয়ে এক ওতপ্রোতভাবে সংযুক্ত ছিল, এবং হাসান বসরি রহমতুল্লাহ উনি বলেন যে এই আসমান জমিনের মতো কোনো ফাঁকা ছিল না। আর ফাতাকনা শব্দের অর্থ হচ্ছে বিদীর্ণ হওয়া, অর্থাৎ পৃথক করা, আলাদা করা। অর্থাৎ আল্লাহ বললেন যে আমি আসমান জমিনকে এক জায়গায় ছিল, যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না, পরবর্তী আমি দুইটাকে পৃথক করে দিয়েছি, যেটা হচ্ছে আধুনিক বিজ্ঞান বিগ ব্যাং থিওরিতে বলে যে আসলে আসমান এবং জমিন অর্থাৎ মহাবিশ্ব একসাথে ছিল, পরবর্তীতে তারা মহাবিস্ফোরণের মাধ্যমে পৃথক পৃথক হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।